এইভাবে করে খাস্তা মুচমুচে রসালো ফুলপিঠেটা তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার নয়, দেখবেন বারবার বানানোর ইচ্ছে করবে, এত স্বাদ মুখে লেগে থাকবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ফুলপিঠেগুলো, আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর যেমনি খাস্তা মুচমুচে রসালো, আর তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মুখে দিতেই কিন্তু মিশে যাবে, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন খাস্তা মুচমুচে রসালো ফুলপিঠা বানানো যেরকম সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়িতে বানিয়ে রেখেও কিন্তু 2-4 দিন ধরে খেতে পারবেন। আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। হাতে যদি 10 মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ফুলপিঠাটা বানানো শুরু করি। ফুলপিঠের জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি ময়দা। তো আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর সামান্য একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ চিনি, 4 চামচ দিয়ে দেবো সাদা তেল ময়ামের জন্য। তো আপনারা ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করবেন, তত কিন্তু ফুলপিঠেগুলো খাস্তা রসালো তৈরি হবে, আর একদম মুখরোচক স্বাদে তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তাই একটু সময় নিয়ে ময়ামটা করে নিতে হবে। তো খুব ভালো করে ময়াম করে নিয়েছি। তো ময়ামটা কি করে বুঝবেন, এইভাবে করে মুঠি করবেন, দেখুন দোলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। তো একবারে জলটা দিতে যাবেন না, নাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে। তো অল্প অল্প জলটা দিয়ে মেখে ডোটা রেডি করে নিয়েছি একেবারে সফট করে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য 5 মিনিট। আর রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার ফুল পিঠেগুলো তৈরি করে নেব। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনিতে বেলে নেব। যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেব। আর চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলানো, তাহলে সব থেকে পিঠেগুলো খাস্তা তৈরি হবে। তো দেখুন বড় করে উটির মতো করে বেলে নিয়েছি, আর একটু পাতলা করে বেলেছি, যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিয়েছি। প্লাস্টিকের কৌটোর একটা ঢাকনা নিয়েছি চৌকো সাইজের। তো এটা দিয়ে আমি কেটে নেব। তো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। এবার বাকি অংশগুলো তুলে নেব। তো এই লেচিগুলোর মধ্যে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে করে একটু ঘুষে ঘুষে লাগিয়ে নিতে হবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিব বাটির মধ্যে ময়দা, আর একটু সামান্য জল দিয়ে গুলে নেব। একটু ঘন করে গুলে নিতে হবে।
তো দেখুন এইভাবে করে গুলে নিয়েছি। তো একটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার ময়দার গোলাটা যে তৈরি করেছি, তো সেখান থেকে অল্প করে নিয়ে এইভাবে করে একটু লম্বালম্বি করে কোনাকুনিভাবে দিয়ে দেব। আর দেখুন এইভাবে করে সমান করে বসিয়ে দিতে হবে। আবারও নিয়ে আমি এইভাবে করে অল্প করে লাগিয়ে নেব। এইভাবে করে একটু সমান করে বসিয়ে দিতে হবে, আঁকা বাঁকা কিন্তু বসালে হবে না। তো এইভাবে পরপর আমি 10টা বসিয়ে দেব। আপনারা 8টা বসাতে পারেন, এমনকি নিজেদের পছন্দ মতো করে বসিয়ে নিতে পারেন। আর যত বেশি বসানো হবে তত কিন্তু ফুলপিঠেগুলোর ডিজাইনটা তৈরি হবে। তো দেখুন পরপর আমি 10টা বসিয়ে দিয়েছি। তো দেখুন আমি একটা ছুরি নিয়েছি। এবার ছুরিটা দিয়ে এইভাবে করে কিন্তু কোনাকুনিভাবে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে করে কেটে নেব। এটাকে দুভাগে কেটে ভাগ করে নেব। তো দেখুন এইভাবে করে দুভাগে কেটে আমি ভাগ করে নিলাম। তো একইভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে করে মাঝখানটাই সমান করে কেটে নেব। তো দেখুন একইভাবে করে আমি তৈরি করে নিলাম 4টা। তো দেখুন একইভাবে করে আমি একটু বড় করে চৌকো করে কেটে নিয়েছি। আর যে সাইডটাতে আমি কেটেছি সেই সাইডটাতে ময়দার গোলা এইভাবে করে লাগিয়ে নেব। দেখুন এইভাবে করে লম্বা করে লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন এইভাবে করে বসিয়ে দেব। এটা কিন্তু চাপানোর দরকার নেই, আলতো হাতে এইভাবে করে বসিয়ে দিলে বসে যাবে। তো দেখুন এইভাবে করে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে বসিয়ে দিলাম। আর পাপড়িগুলো যদি একটু লেগে যায় তাহলে দেখবেন এখানে একটু ছাড়িয়ে দেবেন। তো আমি যেহেতু কর্নফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি, তো দেখুন পাপড়িগুলোতে এমনিতে কিন্তু মেলে আছে, ছাড়ানোর দরকারই নেই। তার জন্য বলছি আপনারা যখন তৈরি করবেন কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। এবার এটাকে ছুরি দিয়ে এইভাবে করে তুলে নিতে হবে একটু সাবধানে। তো দেখুন এইভাবে করে তুলে নিলাম। আর এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব ফুলপিঠেগুলো। তো এবার আমি ফুলপিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য উনুন ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে, খুব বেশি কিন্তু অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, নাহলে কিন্তু পাপড়িগুলো মেলবে না, চিপসে যাবে। তো দেখুন হালকা তেলটা গরম করেছি। এবার চামচের সাহায্যে এইভাবে করে তেলটা ছড়িয়ে দেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পাপড়িগুলো মেলবে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর পাপড়িগুলো দেখুন কি সুন্দরভাবে মেলেছে। তো
তো দেখুন ফুল পিঠেটাকে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো একইভাবে করে ফুল পিঠেগুলো ভেজে নেব। আর দেখুন যখন ছাড়বেন তখন তেলটা একদম হালকা গরম করে নেবেন। অতিরিক্ত যদি তেলটা গরম থাকে তো হালকা ঠান্ডা করে নেবেন। আর এইভাবে করে চামচের সাহায্যে কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে। আর দেখুন এইভাবে করে চামচের সাহায্যে তেলটা ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে এসেছে। তো দেখুন একইভাবে করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, দেখে মন ভরে যাচ্ছে পিঠেটা। তো সবগুলো ভেজে নিয়েছি। তো এবার আমি পিঠের জন্য ছানাটা তৈরি করে নেব। তো কিছুটা পরিমাণে নিয়েছি চিনি, আর এক টুকরো নিয়েছি গুড়। তো আপনারা চিনি দিয়েও শুধু করতে পারেন, এমনকি গুড় দিয়েও করতে পারেন। আর দুটো মিশিয়ে যদি করানো যায় তাহলে কিন্তু টেস্টটা লাগবে, খেতে ভালো লাগবে। আর দুটো এলাচ একটু মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দেব। আর হাফ বাটিরও কম দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নিয়েছি। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো একটা করে পিঠা সেরার মধ্যে দিয়ে দিব, আর এইভাবে করে একটু কোট করে নেব। দেখুন এইভাবে করে একটু সেরাটা লাগিয়ে নিতে হবে। আর বেশিক্ষণ কিন্তু রাখানোর দরকার নেই, এইভাবে করে সেরাটাকে একটু নিগড়ে নিতে হবে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে পিঠেটা। আর একইভাবে করে এক এক করে সেরার মধ্যে দিব, আর এইভাবে করে একটু কোট করে নেব। আর এইভাবে করে একটু নাগিয়ে নিতে গেলে হয়ে যাবে। তো দেখুন আর একটা কিন্তু কোট করানো হয়ে গেছে। আর এইভাবে করে সমস্ত পিঠেগুলো আমি কোট করে নেব। তো সেরার মধ্যে পিঠেগুলোকে আমি কোট করে নিয়েছি। আর সাজার জন্য দেখুন আমি সাদা তিল নিয়েছি। তো সামান্য করে সাদা তিল দিয়ে সাজিয়ে নেব। এতে কি হবে, পিঠেগুলো দেখতে সৌন্দর্য লাগবে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখুন সাদা তিলটা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। এইভাবে করে খাস্তা মুচমুচে রসালো ফুল পিঠেটা তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার নয়, দেখবেন বারবার বানানোর ইচ্ছে করবে, এত স্বাদ মুখে লেগে থাকবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ফুল পিঠেগুলো, আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর যেমনি খাস্তা মুচমুচে রসালো, আর তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মুখে দিতেই কিন্তু মিশে যাবে, দারুণ লাগে খেতে। যেমনি রসালো আর তেমনি কিন্তু মুচমুচে খাস্তা। আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর দেখলেন তো ফুল পিঠাটা বানানো কত সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এটা বানিয়ে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, ভীষণ খেতে ভালো লাগে। বাড়ির এমন কেউ বাদ থাকবে না কি পিঠাটা খেতে পছন্দ করবে না। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার ফুল পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।